সাগর নদীতে এখন ব্যস্ত সময় পার করছেন জেলেরা। সংবাদের এই পর্যায়ে আমরা ইলিশ ধরার পরিস্থিতি জানব। চাঁদপুর থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আল ইমরান শোভন, জানাবেন ইলিশ আহরণের খবর। শোভন। দীর্ঘদিন পর বেশ কর্মব্যস্ত হয়ে উঠেছে চাঁদপুর জেলার অন্যতম বৃহৎ মৎস্য বাজার। আমি এই মুহূর্তে রয়েছি জেলার যে বৃহৎ মৎস্য আড়ত, যেটি শহরের বড় স্টেশন এলাকায় অবস্থিত। আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মাছ ধরার যে বড় বড় নৌকা ট্রলার, এগুলি সব চাঁদপুর মাছ ঘাটে এসে এখানে ভিড় জমেছে। গত দুদিন যাবৎ চাঁদপুর মাছ ঘাটে ব্যাপক ইলিশের আমদানি লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন দিন পর মাছের আমদানি বেড়ে যায়, এখানে ঘাটের যে ব্যবসায়ী, শ্রমিক এবং জেলে আছে প্রত্যেকেরই বেশ ব্যস্ততা বেড়েছে। আমি যদি আজকের যদি একটু বাজার দরটি জানাই, সেটি হচ্ছে 1 কেজি পরিমাপে যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা দরে, এবং 1.5 কেজি পরিমাপের যে ইলিশ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 2300 থেকে 2400 টাকা দরে। এছাড়া 700 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা দরে। আপনাকে জানিয়ে রাখি, গত 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত এই 22 দিন চাঁদপুরের পদ্মা মেঘনা নদী 70 ইলিশ অভয়শ্রম কর্মসূচির আওতায় মা ইলিশ রক্ষাকল্পে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। 25 অক্টোবর রাত 12টার পর থেকে পদ্মা মেঘনায় চাঁদপুরের মাছ ধরার কাজে যে অর্ধলক্ষাধিক জেলে নিয়োজিত রয়েছে তারা ইলিশ ধরার কাজে নেমেছে, এবং জেলেরও বেশ উৎস উদ্দীপনা তারা মাছ ধরছে। তারা বলছেন দীর্ঘদিন পর মাছের দেখা মিলল, তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না। তারা বলছেন যদি কাঙ্ক্ষিত দাম পাওয়া যেত তাহলে তাদের জন্য বেশ ভালো হতো। এদিকে ব্যবসায়ীরা বলছেন আগামী কয়েকদিন যাবৎ আরো ব্যাপক ইলিশের আমদানি বাড়তে পারে এবং ইলিশের দাম আরো কমার বেশ সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছে। এদিকে জেলা মৎস্য বিভাগ জানিয়েছে মা ইলিশ যে এই সময় যে ডিম ছেড়েছে, এই ডিম রক্ষাকল্পে আগামী মার্চ এপ্রিল 2 মাস যে অভিযান আছে, ওই অভিযান যদি সফল করা যায় তাহলে আগামীতে ইলিশ উৎপাদন, ইলিশ নিয়ে সর্বশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে।